গালের ছোট্ট সেই তিল যেন সৌন্দর্যের এক নিখুঁত স্বাক্ষর। মায়াভরা চোখ, মোহময় রূপ আর শাড়ির আঁচলে মোড়া স্নিগ্ধ উপস্থিতি তাকে করে তুলেছিল লাখো দর্শকের হৃদয়ের রানী। বাংলা চলচ্চিত্রের আকাশে তিনি আজও সমান উজ্জ্বল এক ধ্রুবতারা। আমি কোনো ইতিহাস হতে চাই না, আমি শুধু আজ আমার ছেলেকে চাই। শাবানা মানেই যেন বর্ণিল ইতিহাসের পাণ্ডুলিপি। বাংলা সিনেপ্রেমীরা তার নাম শুনলেই আবেগপ্রবণ হন। ২৯ বছর আগে অভিনয়কে বিদায় জানানো শাবানা এখনো কোটি বাঙালির হৃদয়ে চিরসবুজ। প্রজন্মের পর প্রজন্ম দর্শককে মুগ্ধ করে রাখা এই অভিনেত্রী পা রাখলেন ৭৫ বসন্তে। আনন্দ আছে, গৌরব আছে, কিন্তু আমার জীবনটা অন্যরকম। ১৯৫২ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবোয়া গ্রামে তার জন্ম। প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্না। ঢাকার গ্যান্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলেও পড়াশোনায় মন ছিল না তার। মাত্র ৯ বছর বয়সেই ইতি ঘটে শিক্ষা জীবনের। শিশু বয়সেই শুরু হয় অভিনয়ে পথ চলা। ১৯৬৭ সালে এহতেশাম পরিচালিত চকরিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। রত্না থেকে হয়ে যান শাবানা। এরপর আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তোরা বস, আমি তোদের ভাত রেঁধে দিই। তোমার তো অসুখ মা। আমার কিচ্ছু হয়নি বাবা। আবেগ, মমতা, প্রেম, প্রতিবাদ কিংবা সংগ্রাম, প্রতিটি চরিত্র জীবন্ত করে তোলায় দক্ষ ছিলেন শাবানা। তবে তাকে ঘিরে দর্শকের রসিকতাও কম ছিল না। তার সিনেমায় নায়কের চেয়েও বেশি কৌতূহল থাকত সেলাই মেশিন ঘিরে। যদিও এর আড়ালে লুকিয়ে ছিল তার অভিনীত চরিত্রগুলোর সংগ্রাম, আত্মনির্ভরতা ও জীবনের গল্প, যেখানে সেলাই মেশিন ছিল নীরব অথচ অবিচ্ছেদ্য এক সহশিল্পী। ৩ দশকের ক্যারিয়ারে সমসাময়িক প্রায় সকল নায়কের সঙ্গেই পর্দা শেয়ার করেন শাবানা। তবে আলমগীরের সঙ্গে তার কেমিস্ট্রি ছিল তুঙ্গে। অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, প্রযোজক হিসেবে একবার এবং ২০১৭ সালে আজীবন সম্মাননায় ভূষিত হন তিনি। ক্যারিয়ারের শীর্ষ সময়ে থাকা অবস্থাতেই অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন শাবানা। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ঘরে ঘরে যুদ্ধ ছিল তার অভিনীত শেষ চলচ্চিত্র। এরপর পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। শুরুতে নিউ ইয়র্কে থাকলেও বর্তমানে স্বামী, সন্তান ও নাতি নাতনিদের নিয়ে নিউ জার্সিতে বসবাস করছেন তিনি। কিন্তু কেন? তোমার স্ত্রীর প্রতি কি তোমার কোনো আস্থা নেই? শাবানা যখন রূপালী পর্দাকে বিদায় জানান, তখনও সামাজিক মাধ্যমের বিস্তৃত জগৎ গড়ে ওঠেনি। ছিল না এক ক্লিকে স্মৃতি ফিরিয়ে আনার সুযোগ। সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, বদলায়নি দর্শকের ভালোবাসা। আজও জন্মদিন এলে সামাজিক মাধ্যম ভরে ওঠে তার চলচ্চিত্রের দৃশ্য, কালজয়ী সংলাপ আর অগণিত স্মৃতিচারণে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার নাম উচ্চারিত হয় একই শ্রদ্ধা আর ভালোবাসায়। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।